আমাদের প্রত্যেকটা বুথের মাথা মাথা কর্মী থেকে তাদের নামে কেস দিয়েছে। কি কারণে? ওরা ভয় খেয়ে গেছে এমনিতেই। আমি বলবো যে এই চোর সরকার, এই বিজেমূল, এদের বিরুদ্ধে আমরা আইএসএফ কে হাড়োয়া বিধানসভা থেকে জিতে আমরা বিধানসভায় পাঠাবো। 2013 সাল থেকে হাড়োয়ায় কি করেছে, কি উন্নয়ন করেছে? একটা হাড়োয়া টিএমসি যেসব নেতারা, তারা কি মানুষ না? প্রার্থী বাইরের থেকে নিয়ে আসতে হবে? প্রত্যেক বুথে গিয়ে যদি কোনো রকম পাকামো করে আর ছাপ্পা মারার চেষ্টা করে, একদম কোনো কথা হবে না। আমাদের ছেলেদের উপরে গায়ে যদি একটা হাত পড়ে, আইনের মাধ্যমে তাদের জেল খাটাবো, জেলে ঢোকাবো, জেলের ভাত খাওয়াবো। পুরো হাড়োয়া ছাড়া করবো এই দুষ্কৃতীগুলোকে এবং এই দুর্নীতিগ্রস্তকে হাড়োয়া ছাড়া করবো। আমি আপনাদের বলে রাখছি যে এই সব চোরচারটা চিটিংবাজ যারা বুথের নেতারা আছে, আপনাদের কাছে যদি ভোট চাইতে আসে, আপনারা বলবেন ভোটটা দিল্লি গিয়ে চাইবেন, এখানে কিন্তু ভোট চাইবেন না। কারণ আমাদের ওয়াকআপটা আপনারা বাঁচাতে পারেননি। একটা হসপিটাল আছে কিন্তু গ্রামীণ হসপিটাল নামে, কোনো বিল্ডিং নেই, কোনো উন্নয়ন নেই। হাড়োয়া গ্রামীণ হসপিটাল আপনারা দেখুন, এই হসপিটালের ভিতরে গাঁজা মতে ঠেক হয় রাত্রে করে। এলাকায় ওরে পায়ের তলায় মাটি নেই, বুথে এজেন্ট দিতে পারবে না, আপনাদের বলে দিলাম। তাই বলে চোর সরকার, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি। এই মুহূর্তে আমি রয়েছি হাড়োয়ায়। হাড়োয়া বিধানসভার আইএসএফ এর যিনি প্রার্থী পেয়ারুল ইসলাম আমার সঙ্গে রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন এখানে কয়েকজনের গলায় মালা, ফুলের মালা দেওয়া রয়েছে। কারণ এই আইএসএফ এর কর্মী সমর্থকদের তৃণমূল নেতারা মারধর করে, আবার নাকি তাদেরকে আবার জেলে পাঠায়। তারা জামিন পেয়ে বাড়ি এসছেন, তাদের সঙ্গে দেখা করতে এসছেন আইনজীবী পেয়ারুল ইসলাম, তার সঙ্গে কথা বলবো। এখানে আপনার প্রতিদ্বন্দ্বী, যিনি মুফতি সাহেব নামে পরিচিত, আব্দুল মাতিন সাহেব, তিনি দাঁড়িয়েছেন এবং আপনি বলছেন আপনার ছেলেদের তার দলের লোক মিথ্যা মামলায় কে দিয়েছে। অবশ্যই আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। আমরা এখনই এদেরকে বাড়ি নিয়ে যাব, জাঙ্গালাটিতে দিয়ে আসতে যাব। আমাদের আর একটা কর্মী আছে সাইফুল, এর ভিগেরাটি বুথের বাড়ি, সেখানে সেদিন যাইনি। আমাদের প্রত্যেকটা বুথের মাথা মাথা কর্মী থেকে তাদের নামে কেস দিয়েছে। কি কারণে? ওরা ভয় খেয়ে গেছে এমনিতেই, যে এদেরকে ভিতরে ঢোকাতে হবে, নাহলে আমরা ভোট করাতে পারবো না। তাহলে এত কিসের ভয়? যে দাঁড়িয়েছে আমি তার নিয়ে কিছু বলবো না। আমি বলবো যে এই চোর সরকার, এই বিজেমূল, এদের বিরুদ্ধে আমরা আইএসএফ কে হাড়োয়া বিধানসভা থেকে জিতে আমরা বিধানসভায় পাঠাবো। কিন্তু তৃণমূল বলছে এখানে মাতিন সাহেব জিতবে, আমরা জেতাবো। এইভাবে কি জেতাবে? সেটা হাড়োয়ার মানুষ জানে জেতাবে কিনা। এখানে তো প্রচুর মানুষ আছে, এখানে আপনারা জিজ্ঞেস করুন এইভাবে জিতবে কিনা। 2013 সাল থেকে হাড়োয়ায় কি করেছে, কি উন্নয়ন করেছে? একটা হাড়োয়ার টিএমসি যেসব নেতারা, তারা কি মানুষ না? প্রার্থী বাইরের থেকে নিয়ে আসতে হবে? 2013 সালের পর থেকে 2026 সাল অব্দি এখনো একটা হাড়োয়ার বিধানসভার কোনো টিএমসি লিডারদেরকে এখানে প্রার্থী করা হয়নি, সব বহিরাগত। আর যে প্রার্থী হয়েছে তাকে নিয়ে কি বলবো, উনি তখন এক কথা বলেছিলেন রাজনীতি করা যাবে না, তাহলে তখন একরকম কথা বলেছিলেন, এখন একরকম কথা বলছে, তাহলে কথার সঙ্গে কাজের মিল নেই। পরবর্তীতে এখনো তো যদি ভোটে জিতে পরবর্তীতে এরকম করে, কথার সঙ্গে কাজের মিল থাকবে না। সাধারণ দর্শক আছে, তাদের কাছে আমরা বলবো যে, আর আপনাদের মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা জিজ্ঞেস করবেন যে আপনার তো কথার সঙ্গে কাজের মিল নেই, আগে মিল খায়নি, তাহলে পরবর্তীতে কিভাবে মিল খাবে, মানুষ কিভাবে বিশ্বাস করবে? এই কোশ্চেনটা আপনারাও করবেন, আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে বলছি। উনি তো বলছেন যে আমি মানুষের সেবা করি, আর রাজনীতি করলে আরো বেশি সেবা করতে পারবো, তাই জন্য আমি তৃণমূলে কংগ্রেসে জয়েন করেছি। মানুষের সেবা তো এমনিও করা যায়, আমিও তো মানুষের সেবা করি, আমি একজন আইনজীবী। তাই বলে চোর সরকার, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি। শিক্ষামন্ত্রী কদিন আগে জেল থেকে বার হলো, পার্থ চ্যাটার্জি। স্বাস্থ্যমন্ত্রী কদিন আগে জেল থেকে বার হলো। আপনারা জানেন এই খাদ্যমন্ত্রী বার হলো জেল থেকে কদিন আগে। তাহলে এদেরকে মানুষ ভোট দেবে? হাড়োয়ায় যা দুর্নীতি, আপনাদের বলবো ভাবার বাইরে। 2011 সালের আগে বিগত যে সরকার ছিল, এখানে হাড়োয়া বিধানসভার প্রায় 30,000 বিঘা খাস জমি আছে। এই খাস জমি সব পাট্টা করে দেওয়া হয়েছিল। পাট্টা, যে গরিব মানুষ, যে তাদের পাট্টা হক টাকা, যে 2 শতক 5 শতক 7 শতক যেসব জমি, সেই টাকা তারা পায় না। এই টাকা কি করছে? এই বিজেমূল, এই চোর সরকার, এরা এই টাকাগুলো হরণ করছে। বুথের যারা দায়িত্ব আছে, অঞ্চলের যারা দায়িত্ব আছে, ব্লকের যারা দায়িত্ব আছে, যারা এমএলএ, তাদের পকেটজাত হয়ে তাদের বাড়িতে যায়। সাধারণ মানুষ তাদের টাকা পায় না, বছরে 200-300 টাকা করে পায়। আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে বলছি যে আমাকে যদি আপনারা জেতান, হাড়োয়াবাসীর হয়ে আমি বিধানসভায় গিয়ে বলবো যে হাড়োয়ার কিভাবে উন্নয়ন হয়, আর সর্বপ্রথম এই পাট্টার টাকা সঠিকভাবে যাতে মানুষ পায়, তার হাড়োয়ার বিধানসভার মানুষ পায়, তার ব্যবস্থা আমি করব। উপনির্বাচনে আপনি এখানে দাঁড়িয়েছিলেন, সেখানে আপনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। সেখানে আপনি বারবার অভিযোগ করেছিলেন যে ছাপ্পা হয়েছে ভোট। এই যে সামনে যে নির্বাচন রয়েছে, এই যে আপনার নির্বাচন এবারে বিধানসভা, সেখানে ছাপ্পা কিভাবে রুখবেন? আমাদের কর্মীরা আছে, কর্মীরা বলে দেবে ছাপ্পা কিভাবে রুখবো। চোখে চোখ রেখে লড়া হবে। প্রত্যেক বুথে গিয়ে যদি কোনো রকম পাকামো করে আর ছাপ্পা মারার চেষ্টা করে, একদম কোনো কথা হবে না। খেলা হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। ওনাদের কথাই ওনাদেরকে ফেরত দিচ্ছি। খেলা হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। আমাদের ছেলেদের উপরে গায়ে যদি একটা হাত পড়ে, আইনের মাধ্যমে তাদের জেল খাটাবো, জেলে ঢোকাবো, জেলের ভাত খাওয়াবো। পুরো হাড়োয়া ছাড়া করবো এই দুষ্কৃতীগুলোকে এবং এই দুর্নীতিগ্রস্তকে হাড়োয়া ছাড়া করবো, আমি আপনাদের সামনে বলছি।
এই হাড়োয়া বিধানসভার একটা জায়গা রয়েছে শাসন বলে, সেই জায়গায় প্রতি মুহূর্তে প্রতিটা ভোটের সময় আমরা দেখি ঝামেলা হয়, অশান্তি হয়। সেখানে মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে, তারা ভোট দিতে যেতে পারে না। সেই জায়গায় আপনারা কিভাবে রুখবেন? আমি নিজে যাব শাসনে। আমি আপনাদেরকে বলছি, শাসনের মানুষ, আপনারা কোনো ভয়ভীত হবেন না। আমি নিজে যাব, আমি সামনে দাঁড়িয়ে থাকবো, আপনারা পিছনে থাকবেন। এর আগেও তার প্রমাণ আপনারা পেয়েছেন। উপনির্বাচনে প্রত্যেক বুথে আমাদের কর্মীরা মার খেয়েছে। আমি কিন্তু একা একা ছিলাম, একা একাই গেছি। তখন আমাদের কর্মীরা যে যার বুথে ভোট করানোর ব্যস্ত ছিল। আমি কিন্তু কোনো চোখে চোখ রেখেই লড়াই দিয়েছি, কোনো পিছু হটিনি। আর শাসনের কর্মীদের সামনে আমি থাকবো। কারোর যদি মারতে যায় আমাকে মেরে তারপরে তাদের মারতে হবে। আমি আপনাদের সামনে কথা দিলাম, আপনারা দয়া করে যে যার ভোটটা, গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করবেন। আমি আপনাদের সঙ্গে আছি, আর আইনের মাধ্যমে তাদেরকে বুঝে নেবো যারা ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে দেবে না। আরেকটা আমরা দেখছি মানুষজন আপনার সঙ্গে আছেন, ভোট প্রচারে যাচ্ছেন, বিভিন্ন এলাকায় ঘুরছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছেন? মানুষ তো বলছে আপনার ভোটটা আসতে দেন, আমরা বুঝে নেবো যে মানুষ কাকে ভোট দেয় না দেয়। আপনারা শুধু বুথে এজেন্টটা দেন, এজেন্ট দিয়ে ভোটটা করান, তারপরে মানুষ বুঝিয়ে দেবে হাড়ুয়াতে কাকে জেতাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 1-200 মানুষ আছে, কিন্তু এই 1-200 মানুষ সামনে আছে, পিছনে 1-200টা 2-1 হাজার আছে। শুধু এই বুথের কথা বলছি, এই আশেপাশের বুথে। তাহলে আপনারা বুঝতে পারছেন, সামনে 10 জন থাকলে পিছনে 100 জন আছে, 1000 লোক আছে। ব্যাপক সাড়া পাচ্ছেন মানুষের। সেটা আপনারাই দেখতে পাচ্ছেন, আপনারাই বলবে, আমি মুখে কিছু বলবো না। এখানে যারা আছে তাদের মুখে আপনারা শুনুন। আমি তো এখানে আসলাম, আমি কি কাউকে বলেছি এখানে আসতে? এই বুথে দেখুন কত লোক আছে এখানে, তাদের মুখে আপনারা শুনবেন। এই আশেপাশের যারা বাসিন্দারা আছে, আমার এই ভাইরা যারা জেল থেকে এসছে, তাদের কাছেই শুনবেন। এলাকায় ওরে পায়ের তলায় মাটি নেই, বুথে এজেন্ট দিতে পারবে না, আপনাদের বলে দিলাম। সঠিকভাবে ভোট দেন। তৃণমূল এজেন্ট দিতে পারবে না? আপনার বললাম তো, এই জাঙ্গালাটির কথাই বলছি। ওখানে সঠিকভাবে আমরা ভোট করাতে, ওরা ভোট করাতে বললে বুথে এজেন্ট দিতে পারবে না, বুথের ধারে যেতে পারবে না। আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করলাম। মানে এখানে তৃণমূল এতটাই দুর্বল, আইএসএফ এত শক্তিশালী হয়ে গেছে? আরে আমাদের ছেলেদের মার খেয়ে জেলে মেরে জেলে পাঠানোর পরে ওরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ নিয়ে, পুলিশের সামনে ওরা পার্টি অফিস ভাঙচুর করেছে। তাহলে তো কাপুরুষ ওরা। এই ছেলেরা বাড়ি থাকবে, তো আরো ছেলেরা বাইরে আছে, তাদের এখনো জামিন হয়নি, আগাম জামিনের জন্য তাদের অ্যাপ্লাই করা হয়েছে। তারা বাড়ি আসুক, ওদের কেমন সাহস আছে, সামনে গিয়ে লড়াই করুক চোখে চোখে। আমি আপনাদের বলছি, সামনে যাবে না ওরা, ভয়ে বলে দিলাম আপনাদেরকে। এমন এলাকায় দুষ্কৃতি এমন কিছু করে রেখেছে, প্রত্যেক বুথে যারা ঘরের টাকা খেয়েছে, জল কাল্লুট এমন ব্যবস্থা করে রেখেছে। এই ভিগেরাটি জাঙ্গালাটি এখানে 2011 সালের পর থেকে কোনদিন বিরোধী পতাকা ওঠেনি। আমরা আইএসএফ এর তরফ থেকে কদিন আগে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন, ওখানে পতাকা তুলেছি। তারপরে ওদেরকে, ওরা এখানে অস্তিত্ব নেই কোনো, এই জন্যই আমাদেরকে মিথ্যাভাবে কেস দিচ্ছে, যাতে ওরা আবার রিগিং করতে পারে, কিন্তু সেটা কিন্তু হবে না। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ কি করছে? পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো, পুলিশ পুলিশের মতো চেষ্টা করছে, কিন্তু আপনারা তো জানেন কিছু পুলিশ চেষ্টা করছে, কিন্তু ম্যাক্সিমাম পুলিশ যেটা করে সেটাই করছে। মানুষের কাছে কি বার্তা দেবেন শেষ? মানুষের কাছে বার্তা দেবো, হাড়োয়া ভূমিপুত্র হিসাবে, যে আপনারা আমাকে ভোট দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভোট দিন, সিপিএম সমর্থিত পিয়ারুল ইসলামকে। আমরা যে আইএসএফ এর যারা কর্মীরা আছে এবং সঙ্গে আমি, আপনাদের কথা অনুযায়ী যেটা আপনারা বলবেন, এবং হাড়োয়া যেসব কাজ অসম্পূর্ণ আছে, হাড়োয়াটা হসপিটাল আছে কিন্তু গ্রামীণ হসপিটাল নামে, কোনো বিল্ডিং নেই, কোনো উন্নয়ন নেই। তারপরে আপনার এখানে কোনো ডিগ্রি কলেজ নেই। 3টে ব্লক হাড়োয়া বিধানসভায়, শাসন আছে, দেগঙ্গা আছে, আর হাড়োয়া। প্রায় 3 লক্ষ মানুষ, এখানে একটা ডিগ্রি কলেজ নেই। ডিগ্রি কলেজের জন্য কোথায় যেতে হয়? রাজহাট যেতে হয়, বারাসাত যেতে হয়, বসিরহাট যেতে হয়। তাহলে আমরা কি অপরাধ করেছি এখানে? একটা ডিগ্রি কলেজ পাবো না? তাহলে 2011 সালের পর থেকে এনারা কি করেছে যারা এমএলএ ছিল? আরো হসপিটাল, টাকি তো গ্রামীণ হসপিটাল, ওটা দেখুন, আর হাড়োয়া গ্রামীণ হসপিটাল আপনারা দেখুন। এই হসপিটালের ভিতরে গাঁজা মতের ঠেক হয় রাত্রে করে, বলে বলে আমরা ফেড আপ হয়ে গেছি, ফেল হয়ে গেছি। হাড়োয়ায় মাটি মাফিয়া যা করছে এরা, কিন্তু কোনো কিছু বললে, থানায় কমপ্লেন দিলে কর্ণপাত করছে না, কোনো কাজই হচ্ছে না। আপনারা এই সংস্কার করবেন এইগুলো? অবশ্যই সংস্কার করব, সেটা হাড়োয়া মানুষের হয়ে। এর আগেও আমি উপনির্বাচনে আমাকে মানুষ ভোট দিতে চেয়েছিল, কিন্তু এরা জোর করে ছাপ্পা করে ভোট নিয়েছে বাই ইলেকশনে, আপনারা জানেন। কিন্তু তারপরের থেকেও কিন্তু মানুষের পাশে আছি আমরা, এবং মানুষের পাশে থাকবো। আর এসআইআর নিয়ে যাদের নামে আন্ডার অ্যাডজুডিকেশন আছে, আপনাদের বলবো কোনো ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই। যে এখন যদি নাম না আসে, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে, পরবর্তীতে ট্রাইব্যুনাল গঠন হবে, সেখানে গিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে প্রত্যেক বুথে যারা আইএসএফ এর, যেখানে আমাদের কর্মীরা আছে, নেতৃত্ব আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের হয়ে আমি আপনাদের নিয়ে আমি ট্রাইব্যুনাল কোর্টে অ্যাপ্লাই করব, এবং আপনাদের যাতে সঠিক ভোটটা প্রয়োগ, আপনার পরবর্তীতে ভোটার লিস্টে নাম আসে, তার ব্যবস্থা আমি করব। আর তার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজানও কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এই ওয়াকআপ নিয়ে এত কিছু হচ্ছে, ওয়াকআপ নিয়ে কোনো আন্দোলন আছে?
আপনারা জানেন যে হাড়োয়া বিধানসভা, নট অনলি হাড়োয়া, ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় ওয়াকআপ নিয়ে আন্দোলন করছে কারা? আইএসএফ রা আন্দোলন করছে, সুপ্রিম কোর্টে মামলা করেছে নওশাদ সিদ্দিকী ভাইজান, অন্য কেউ কিন্তু মামলা করেনি। কিন্তু এই বিজেমূলের সরকার কোন রকম আন্দোলন করেছে? কোনো আন্দোলন করেনি। যারা আন্দোলন করতে গেছে, আমরা আন্দোলন করতে গেছে, আমাদেরকে রুখে দিয়েছে কি? দিল্লি গিয়ে আপনারা আন্দোলন করুন। আমি আপনাদের বলে রাখছি যে এই সব চোরচারটা চিটিংবাজ যারা বুথের নেতারা আছে, আপনাদের কাছে যদি ভোট চাইতে আসে, আপনারা বলবেন ভোটটা দিল্লি গিয়ে চাইবেন, এখানে কিন্তু ভোট চাইবেন না, কারণ আমাদের ওয়াকআপটা আপনারা বাঁচাতে পারেননি। আর এখানে এই টিএমসির যারা দুষ্কৃতীরা আছে এবং টিএমসির যারা নেতৃত্বরা আছে, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করুন যে আর এত যে যে দাঁড়িয়েছে টিএমসি থেকে, তিনি তো বলছে উন্নয়ন করব, বাইরে মার খাচ্ছে, বাংলা ভাষা এটা ওটা। ওয়াকআপ নিয়ে জিজ্ঞেস করুন, ওয়াকআপ নিয়ে কি করেছে তিনি? আন্দোলন করছিল, করতে করতে হঠাৎ থেমে গেল, কিসের জন্য? তাহলে টিকিট, এই কারণের জন্যই থেমে গেল আন্দোলন। এটা আপনারা জিজ্ঞেস করেন। ওয়াকআপ নিয়ে এতদিন এই ভাষণ শুনছি, কিন্তু ওয়াকআপ নিয়ে কিছু বলছে না। তাহলে কারণটা কি? ওয়াকআপ নিয়ে একমাত্র মাঠে ময়দানে আমরা ছিলাম, আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো। ওয়াকআপ নিয়ে আন্দোলন আমরা করে যাব, আপনাদেরকে কথা দিলাম।